হেলাল খানের যোগদানে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির, প্রত্যাবর্তনে দলের অবস্থান মজবুত হবে, অভিমত বিভিন্ন বক্তার। কোনো দলের তল্পিবাহক হয়ে নয়, প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান হেলাল খানের। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের প্রতিবেদন। আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল খানের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির, যোগদানে দলের ভিত আরও মজবুত হবে বলে অভিমত জানালেন কংগ্রেসের বিশিষ্টরা। সদ্য দলে ফেরা হেলাল খানকে সংবর্ধনা প্রদানের উদ্দেশ্যে দুর্লভছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে রবিবার দুপুর 12:30 আনিপুর রাজীব ভবনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। পরিচালনা করেন দুর্লভছড়া ব্লক কংগ্রেস সভাপতি মনোজির আলী। অনুষ্ঠানের শুরুতে হেলাল আহমেদ খান, মহিরুদ্দিন চৌধুরী ও রাহুরুল ইসলাম প্রমুখ কংগ্রেসে যোগদানকারীদের ত্রিরঙ্গা খচিত উত্তরীয় প্রদান করে সংবর্ধিত করা হয়। হেলাল খানের কংগ্রেসে যোগদান নিয়ে স্থানীয় কংগ্রেস মহলে নানা গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত প্রবীণ ও যুব কংগ্রেসের দু-একজন ছাড়া সকলকেই একই মঞ্চে দেখা গিয়েছে। কংগ্রেস দলে হেলাল খানের যোগদানে সন্তোষ ব্যক্ত করে বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেব রায়। এখানে আমাদের দলে প্রত্যাবর্তন করেছেন হেলাল আহমেদ, ইয়াং চ্যাপ, ইয়াং এনার্জেটিক, সামাজিক, যাই হোক উনি ফিরে এসেছেন। এখন কথা হলো এই যে প্রত্যাবর্তন হয়েছে, হ্যাঁ, এটা সত্যি কথা, এটা মানতে হবে। কিছু কিছু আমাদের কর্মীর মধ্যে একটা খুব রয়ে গেছে, দুঃখ, অভিমান সেটা বলা যায়, যে আমাদের প্রায় অনাথ অবস্থায় ফেলে উনি গেছিলেন, একটা দুঃখ। আমি কিন্তু বিশ্বাস করি হেলাল আহমেদের সেই ক্ষমতা আছে, ওদের যে খুব দুঃখ বা অভিমান যেটা, সেটা মিটিয়ে দেওয়ার ক্ষমতা হেলাল আহমেদের। দুর্দিনের সময় দুর্লভছড়া ও রামকৃষ্ণনগর 2 ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেবরায় ও মনোজির আলী বীর বিক্রমে কাজ চালিয়ে গিয়েছেন। এবারে হেলাল খানের যোগদানে দল আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন জেলা কংগ্রেসের সম্পাদক শব্বির আহমেদ। জেলা কংগ্রেসের অন্য সম্পাদক জাকির হোসেন, দুর্লভছড়া সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সামিম আক্তার, মৌলানা হুসাইন আহমেদ, প্রাক্তন জিপি সভাপতি নুরুল ইসলাম, রাতাবাড়ি জিপি মণ্ডল সভাপতি বাহাউদ্দিন, সম্পাদক হিফজুর রহমান, বিশিষ্ট কংগ্রেস কর্মী সাইদুল ইসলাম এবং দরগারবন্দের অতুল সিনহা প্রমুখরা। এদিন বক্তব্য প্রদানকালে হেলাল খান জানান, তিনি কোনো ব্যক্তি স্বার্থে বা রাজনৈতিক মুনাফার জন্য দলে ফিরে আসেননি, বরং বর্তমান পরিস্থিতি বিচার করে দলে প্রত্যাবর্তন করেছেন। তার দলে ফেরার সমন্বয়ক হিসাবে কাজ করেছেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী এবং দলে যোগদানের সুযোগ দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। সুতরাং বক্তব্যের শুরুতে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হেলাল খান আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো এক বিশেষ সম্প্রদায়কে চাপে রাখার চেষ্টা চলছে। পঞ্চায়েত ডিলিমিটেশনের নামে সমষ্টির বিভিন্ন জিপি ওয়ার্ড ইত্যাদিকে অনৈতিকভাবে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে। শাসক দলের এসব অনৈতিক কাজের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, হাফিজ রশিদ চৌধুরী পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি। তিনি রাজ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কামনা করেন। কিন্তু শাসক দল সুষ্ঠু নির্বাচন চায় না, যার ফলে ডিলিমিটেশনের নামে পরিকল্পিতভাবে একটি পরিবারের সদস্যদের বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে যা করা উচিত ছিল একজন আইনজীবী হিসাবে হাফিজ রশিদ চৌধুরী তাই করেছেন। হেলাল খান আরও বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রার্থী হওয়ার জন্য তিনি কিন্তু কংগ্রেসে প্রত্যাবর্তন করেননি, বরং বর্তমান পরিস্থিতির কথা বিচার করে গণতন্ত্রের অস্তিত্ব রক্ষায় কংগ্রেসে প্রত্যাবর্তন করেছেন। যে যাই বলুক না কেন, তাতে কিছু যায় আসে না, কর্মের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরবেন বলে জানান তিনি। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে হেলাল খান বলেন, কোনো দলের তল্পিবাহক হয়ে নয়, প্রশাসনের উচিত নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা। বিশেষ এক সম্প্রদায়ের ভোট লাগবে না বলে যারা শোরগোল করছেন, 26-এর নির্বাচনে ওরা এসে এদের কাছেই করজোড়ে ভোট ভিক্ষে চাইবে। এই পরিবেশ তৈরি করতে প্রয়োজন শুধু অতীতের সব দুঃখ অভিযোগ ভুলে গিয়ে সম্মিলিতভাবে কাজ করা। সুতরাং সব মনোমালিন্য ভুলে ঐক্যমতে কাজ করার জন্য সর্বস্তরের কর্মীদের প্রতি আহ্বান জানান হেলাল আহমেদ খান। এদিন অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কংগ্রেস কর্মী নাজিম উদ্দিন, মণ্ডল সভাপতি নজমুদ্দিন, মতিউর রহমান, আরিফ উদ্দিন, ফজির উদ্দিন এবং আকরম আলী সহ কংগ্রেসের 2 ব্লকের বিভিন্ন মণ্ডল কংগ্রেস সভাপতি, সম্পাদক এবং পদাধিকারীরা। রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন।
পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।